ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগস। তো আজকের ব্লগটা তোমাদের সাথে শুরু করছি সকালবেলার কাজ দিয়ে। সকালে কাজ বলতে আমার সেরকম কিছুই থাকে না, ওই যে তোমাদেরকে বলেছি নিধিসোনাকে সামলানো ছাড়া সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে বিছানাপত্র গোছানো, এইটুকুই হচ্ছে আমার কাজ। তারপর নিধিসোনাকে খাওয়ানো দাওয়ানো, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, এটাই হচ্ছে আমার কাজ। আর নিধিসোনা তো সারাক্ষণ বেশিরভাগ সময় আমার কাছেই থাকে, তোমরা তো জানোই, কারণ ও দিদুন কিন্তু বাড়িতে সমস্ত কাজ ও দিদুন করতে হয় একা হাতে। আর নিধিসোনার এই কাঁথা কাপড়গুলো সেগুলোও কিন্তু আমাকে ধুতে হয় না, সেগুলো কিন্তু নিধিসোনা দিদুনই ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। তো নিধিসোনাকে এখন ওর মিমি নিয়েছে, ও কান্নাকাটি করছে, একটু বেলা হয়ে গেলে ও একদম ঘরে থাকতে চায় না, প্রচণ্ড কান্নাকাটি করছে। তাই ওর মিমি একটু বাইরে উঠান দিয়ে নিয়ে হাঁটছিল। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগস। তো চলো গাইস, আজ সারাদিন আমি কী কী করছি সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কারণ কি ডেলি ব্লগ তো আমি এখন দিতে পারি না, তোমরা তো আমার চ্যানেলের নামটা দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি কীরকম ধরনের ব্লগ করে থাকি। তো যাই হোক, অনেকদিন ব্লগ করা হচ্ছে না, মানে ডেলি ব্লগ ডেলি লাইফে কী করছি সেই ব্লগটাই সেরকমভাবে দেওয়া হচ্ছে না। তো ভাবলাম যে চলো আজকে একটা ডেলি ব্লগ করা যাক। তো সকাল সকাল দেখতে পেলে আমার বিছানা ওঠানো কমপ্লিট, আর এটা ছাড়া আমার আর কোনো কাজ নেই। আর নিধিসোনাকে সামলানো, সারাটা দিন ওকে সামলাতে সামলাতে আমার মানে দিনটাই কেটে যায়, টাইম কী করে চলে যায় আমি বুঝতেও পারি না। তো যাই হোক, এগুলো গুছিয়ে রাখলাম, কারণ এখন বাজছে সকাল 8টা, আর মাম্মা তো সকাল 6টার সময় ঘুম থেকে উঠে যায়, আর ও কিছুতেই ঘরের মধ্যে থাকতে চায় না, মানে ওকে বাইরেই যেতে হবে। তোমরা জানো আমি সারাদিন বারান্দায় থাকি, আর সন্ধ্যার আগে আমি ঘরে চলে আসি মাম্মাকে নিয়ে। তো যাই হোক, এগুলো সব গুছিয়ে রাখা হলো, নিধিসোনার বিছানা কাঁথা টাথাগুলো, কারণ এগুলো নিয়ে এখন যাবো বারান্দায়। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আমার অবস্থা দেখেছো, কালকে আমি জানি না কেন আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, প্রচণ্ড অস্থির লাগছিল, আর মানে প্রচণ্ড পরিমাণে ঘেমে জল হয়ে যাচ্ছিল, আর এত অস্থির লাগছিল, মানে শরীরটা এত খারাপ লাগছিল না কি বলবো। কিন্তু যাই হোক, এখন মা হয়েছে, সব শরীর খারাপকে সাইডে রেখে নিজের মেয়েকে তো সামলাতে হবে, তাই মাকে মানে তুলে নিতেই পারছিলাম না, এতটা শরীর খারাপ করছিল। তারপর আমার মা আমার মাথাতে দিয়ে দিয়েছে 1 বোতল তেল ঢেলে, তেলের জল। যাই হোক, মজা করছিলাম, মা একটু তেলের জল দিয়েছিল মাথায়, তারপর একটু ভালো লাগছিল। তো সাধারণত মায়েরা এরকমই করে থাকে, তোমরা সবাই মানে সকলেই জানো যে বাড়িতে কেউ অসুস্থ হলে, কারোর শরীরটা খারাপ লাগলে মায়েরা কিন্তু এটাই করে, আগে মাথায় তেল, তারপরে একটু তেল জল দিয়ে বলে চুপ করে শুয়ে থাক, ঠিক হয়ে যাবে। তো আমার মাও ঠিক সেরকমটাই করে, আর ওটাই করেছিল। তারপর সকালবেলায় একটু ভালো লাগছে, তবুও মানে মানে ভিতরটা কিরকম একটা করছে, জানি না কেন আমার এরকম হচ্ছে। আর যাই হোক, তো চলো যাই, এখন ব্রাশ করবো, এখনো ব্রাশ করা হয়নি, কিছুই করা হয়নি। এইমাত্র বোন নিধিসোনাকে নিয়ে আইসিডিএস স্কুলে গেল, মানে ওখানে আমাদের খিচুড়ি দেওয়া হয়, তো খিচুড়ি আনার জায়গাটা বলে যে সকালবেলা আগে দিয়ে আসতে, তো সেটাই বোন দিতে গেল, অনেকদিন আনাও হয় না। তো দেখেছো, অনেক কথা বলে ফেলছি। আর হ্যাঁ, অবশ্যই আমি আমার প্রেগনেন্সি জার্নি, আমার সি সেকশন ডেলিভারি কীরকম কী ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমার ইচ্ছা যে আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করব, সেই সময়টা আমার কীরকম ছিল, আমি কি ফেস করেছি। সত্যি আমার সবার মানে প্রেগনেন্সি জার্নিটা হয় একরকম, আমার হয়েছে একদম অন্যরকম, মানে সেগুলো শুনলে হয়তো তোমরা অবাক হয়ে যাবে যে কীরকম কী হয়েছিল, সেগুলোও তো শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। বিছানা টিছানা গুছিয়ে এসে দেখছি যে কেউ বাড়িতে নেই, আর এই দিক দিয়ে দরজা লাগিয়ে দিয়ে সবাই বাইরে আছে। তো যাই হোক, বাড়িতে ছিল না তাই দরজাটা লাগিয়ে দিয়েছে, তারপরে বাইরে এসে কাজ করছিল, তো আমি দরজাটা আস্তে করে খুলে দিলাম, আর খুলে দেখছি এই যে এখানে আমার নিধিসোনা দাঁড়িয়ে আছে ওর মিমির কোলে, আর এখানে মা কাজ করছে, আর এখানে একজন এসেছিলো মায়ের সঙ্গে কি দরকার ছিল তাই কথা বলতে। তো যাই হোক, দেখো নিধিসোনা কিন্তু ঘুরতে প্রচণ্ড পছন্দ করে, ওকে কিন্তু ভালোই ঘুরতে নিয়ে যেতে হয় প্রায় দিনই। তো তারপর নিধিসোনাকে আমি কোলে নিয়ে নিলাম, কোলে নিয়ে এই যে বসে আছি দেখতেই পাচ্ছ, আর এদিকে সবার সঙ্গে কথাও বলছিলাম। তো কি বলবো আমি সেটাই বুঝতে পারছি না। সত্যি বলতে নিধিসোনা প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে, ও যখন ঘুরতে যেতে চায় ওকে তখনই ঘুরতে নিয়ে যেতে হয়। আর কোথায় ঘুরতে নিয়ে যাবো, এই একটু উঠান দিয়ে এদিক দিয়ে একটু হাঁটাচলা করতে হয়, দেখতে পাচ্ছ। এই যে ঘুম থেকে উঠে এখানে একটা দিদুন এসেছিলো, মানে নিধিসোনার হয় হচ্ছে বড় মা হয় নিধিসোনার, তো বড়মার সঙ্গে কথা বলছিল ও। তো কিরে, শুধু বের করতে হয়, শুধু ঘুরু করতে হয়, ঘুরতে যেতে হয় মাম্মা, সারাক্ষণ ঘুরু করতে হয়। হুম, হাত খালি আগুন শুরু হয়ে যাবে, বোঝো না?
দেখতে পাচ্ছ যে ঝিনুক বাটি, তো আমি তখন দেখাতে আর কি ভুলে গেছিলাম তোমাদের। আর এখন আমি খাচ্ছি যে চা আর বিস্কিট, আর এখন রান্না বান্না করবে মা। তো চলো আমি চা বিস্কিটটা খেয়ে নিই, তারপরে আবার কি করছি না করছি সেটাও শেয়ার করছি তোমাদের সাথে। আর দেখো কুকু বসে আছে আমার কোলে। উলি বাবা, মা তুমি কিছু বলবা? চা বিস্কিটটা খেয়ে আমি একেবারে স্নান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ স্নান করে এসেছি। আর চুলটা ভেজা আছে, যেহেতু আজকে শ্যাম্পু করেছি সেই জন্য আজকে সকাল সকালই স্নান করেছি আমি। তারপরে স্নান করে এখানে চলে এসেছি, ভাবলাম যে চলো তোমাদেরকে দেখার। এদিকে না আমি একটু ফোনে কথা বলছিলাম, ফোনে কথা বলতে বলতে স্নান করে এসে মুখে একটু ক্রিম আর একটু টিপ পরে নিলাম, নাহলে না কীরকম লাগছিল। আজকে টিপটা পরে না একটু বউ লাগছে। আর হ্যাঁ দেখো আমি কপালে কিন্তু সিঁদুরও পরে নিয়েছিলাম আগে থেকেই। তো তারপরে এখানে চলে এসেছি, এখানে দেখছি নিধিসোনা প্রচণ্ড কান্নাকাটি করছে, ওর মিমির কাছে একদম থাকতে চাইছে না। তারপরে এখানে আমি একটু নিধিসোনার সঙ্গে খেলা করছিলাম। এই দেখো ভাবছিলাম চুপ করে নাকি, ও কিছুতেই চুপ করছিল না। তারপর ওকে কোলে নিয়েছি, নিয়ে দেখো ও এখন ঘুমিয়েই পড়েছে। আর ওকে এখন আমার কোলে নিয়েই খেতে বসতে হয় বেশিরভাগ টাইম, না হলে কিন্তু ও আমার কাছে থাকলে চুপচাপ থাকে, আর ওকে বিছানায় রেখে আসলে প্রচণ্ড কান্নাকাটি করে। তখন মানে আমি খাবারটা অর্ধেক শেষ করতে না করতে উঠে যেতে হয়। আর তো আজকে কী রান্না হয়েছে দেখো, এখানে হচ্ছে লাউ ভাজি। তো লাউ ভাজি দিয়ে ভাত খেতে খেতে মনে পড়লো যে স্কুল থেকে যেই খিচুড়িটা আনা হয়েছিলো সেখানে একটু ডিম সিদ্ধ আছে। তারপর ডিম সিদ্ধটা একটু লবণ ছড়িয়ে আমি খেয়ে নিচ্ছি। আগে কিন্তু আমি ডিম সিদ্ধটা পছন্দ করতাম না, কিন্তু নিধিসোনা মানে মানে আমার প্রেগনেন্সি জার্নি থেকে আমার ডিম সিদ্ধটা খেতে খেতে এখন বেশ ভালোই লাগে। তারপর এখানে আলু কলা আর এখানে এই যে তেলাপিয়া মাছটা দিয়ে রান্না করেছিল, এতটা টেস্টি হয়েছিল না কি বলবো। একদম সাধারণভাবে রাঁধুনি ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে রান্না করেছিল, দারুণ টেস্টি হয়েছিল কিন্তু রান্নাটা। আর আজকের রান্নাগুলো আমার বোনই করেছে, তো আমি ভাবিনি যে এতটা টেস্টি হবে রান্নাটা। আর তোমরা দেখতে পাচ্ছ আমি একটু কথা বলছি, একটু হাসছি, কারণ আমি ফোনে কথা বলছিলাম। ফোনে কথা বলতে বলতে আমি ফোনেও কথা বলছি, এখানে খেতেও বসেছি, আবার ভিডিওটা করছি। দেখতে পাচ্ছ তো কতটা ট্যালেন্ট আমার। তো যাই হোক, আর এটা হয়েছিল মাছের সর্ষে বাটা দিয়ে, মাছ দিয়ে ঝাল। তো এটা তো খেতে আমার দারুণ লাগে। আর এটা হচ্ছে পটল মাছ, আমাদের এখানে এটাকে পটল মাছ বলে, অনেকে শাইটিং বলে, আবার অনেকে অনেক রকম মাছ বলে। আমি জানি না যে এই মাছটার কতগুলো নাম আছে, কিন্তু আমাদের এখানে পটল মাছই বলে। আর এটা খেতে তো আমার হেব্বি লাগে, আমার এতটা প্রিয় এই মাছটা, সেটা তোমাদেরকে আর কি বলবো। আর এই মাছটা হলে কিন্তু আমি লেজের দিকটাই বেশিরভাগ টাইম খাই। আর এই মাছটা মানে ছোট সাইজের হলে তো গোটাই থাকে, আর একটু বড় হলে কিন্তু দুটো পিস করে। তো আমার মাছটাও এত সুন্দর লেগেছে না, যেরকম ঝাল লবণ একদম দারুণ হয়েছিল খেতে। তারপর আমি খাওয়া দাওয়া করেছি, তারপর নিধিসোনাকে কিন্তু ও দিদুন স্নান করিয়ে দিয়েছিল। স্নান করানোর পর আমি এখানে নিধিসোনা খিদে পেয়ে গেছিলো, তাই ওকে খাওয়াচ্ছিলাম। ও কিন্তু একদম খেতে চায় না। এখন কিন্তু নিধিসোনাকে একটু একটু বাইরের থেকে মানে কিনে এনে তোলা খাওয়াতে হয়, কারণ নিধিসোনা তো এখন একটু বড় হচ্ছে, বলো বেশি না, ওই এক থেকে 2 চামচ ও খায়, তার বেশি কিন্তু ও খায় না, সেটুকুও খেতে চায় না, এত কান্নাকাটি করে। তোমরা দেখতেই পাচ্ছ, মানে ওর পেছনে এত বকতে হয় খাওয়াতে গেলে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এসছি ওকে মুখ টুক মুছে ক্রিম মাখাতে। তো ও তো মানে কিছুই করতে দেবে না, ওর মানে হাতই দেওয়া যাবে না গায়ে, এরকম একটা ব্যাপার। তো তারপর এখানে ক্রিম মাখাচ্ছিলাম, আর ভাবছিলাম যে সবার বেবিকে আমি দেখি রাস্তায় বেরোলে কত সুন্দর করে টানা টানা করে কাজল পরিয়ে দেয়, আমার না খুব ভাল লাগে। তো আমিও আজকে ভাবছি কি নিধিসোনাকে না কাজল পরাবো। তো চলো দেখি নিধিসোনা কাজলটা পরাতে দেয় কি দেয় না। তোমরা তো জানোই ও তো টিপটাই ঠিক করে পরাতে দেয় না, আর কাজলটা কি পরাতে দেবে? হ্যাঁ, তোমরাও যেরকম ভাবছো আমিও ভাবছি যে ও কি আদৌ কাজলটা আমাকে পরাতে দেবে। তো চলো দেখাই যাক যে নিধিসোনা কাজলটা ফাইনালি পড়াতে দিচ্ছে কি দিচ্ছে না। আজকে তো আমি ডিসাইড করেই ফেলেছি, আজকে নিধিসোনাকে আমি কাজল পরাবই। আমার খুব খুব ইচ্ছে করছিল যে আমি আমার মেয়েকে একটু কাজল পরাই। তারপর দেখো এই যে চিরুনিটা দিয়ে মাথাটা একটু হালকা আঁচড়ে দিলাম। আর নিধিসোনার চুল এত বড় বড় হয়েছে না, যে কি আর বলবো, যে চুলটা এত বড় হয়েছে যে আর ওই চিরুনিটা দিয়ে ঠিকঠাক সবসময় আঁচড়ানো যাচ্ছে না। তাই একটু এটা দিয়েই ভাবলাম দেখি আঁচড়ানো যায় কিনা, তাই এটা দিয়ে আঁচড়ে দিয়েছি। তারপর এখানে নিধিসোনাকে আমি টিপ পরাচ্ছিলাম। তোমরা কি ভাবছো এত শান্ত হয়ে টিপ নিচ্ছে নিধিসোনা? আরে হ্যাঁ, নিধিসোনা না ঘুমিয়ে গেছে, সেই জন্য এত শান্তভাবে আছে চুপ করে। আর এই সুযোগে আমি ওকে টিপটা পরিয়ে দিচ্ছি। তোমাদের নিধিসোনা কি এতটা শান্ত নাকি যে আমি টিপ পরাবো আর ও জেগে থাকলে চুপচাপ টিপ পরে নেবে? মোটেই না, ও ঘুমিয়ে গেছিলো, তাই ও চুপচাপ টিপটা পরে নিচ্ছিল।
তারও মানে টিপটা মাঝে মধ্যে একটু নড়াচড়া করছিল, তো সেই জন্য একটু লেট হয়ে গেছিলো। তার জন্য আমি এই টিস্যুটা একটু দিয়ে ভালো করে গোল করে দিলাম। তারপরে আমি কিন্তু নির্দেশনাকে কাজলটা একটু পরিয়েছি, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা কি দেখার জন্য এক্সাইটেড? হ্যাঁ, কীরকম লাগছে নির্দেশনাকে? তো চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই যে তোমাদের নির্দেশনাকে কীরকম লাগছে কাজলটা পরে। তোমরা হয়তো ভাবছো এ কি পাগল রে বাবা, কাজল পরিয়েছে তারপর আবার পাউডার কেন? হ্যাঁ, আমি একটু ওই সাইড দিয়ে একটু টানা দিয়েছি, তো তাই আমি না ওখানে একটু পাউডার দিয়ে দিলাম। কারণ কি নির্দেশনা এত চোখ মুখ দল্লায়, ওটা কিন্তু একদম লেটকে কালো হয়ে যাবে চোখটা, সেই জন্য আমি একটু পাউডার দিয়ে দিলাম। যে ওটা পাউডারটা দিলে কি হয়, ওটা লেটে না, তোমরা সবাই জানো। তো একটু পরে আমি ঝেড়ে দেবো, পাউডারটা ঝেড়ে মুছে দেবো। এই দেখো নিধিসোনাকে কিন্তু কাজলটা পরানো কমপ্লিট। আর হ্যাঁ, আমি কিন্তু আমার অতটা সাহস হয়নি যে আমি চোখে আঙুল দিয়ে এরকমভাবে টানা করে কাজল পরাবো, তাই আমি শুধু একটু আইলাইনার মতো টানা দিয়ে দিয়েছি দুই সাইডে। কীরকম লাগছে চোখটা তোমাদের নিধিসোনার অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর এখানে দেখো টিপটাও পরিয়ে দিয়েছি আজকে সুন্দর করে। অনেকদিন নিধিসোনাকে এরকম করে টিপ পরানো হয় না। তো যাই হোক, সবাই বলে না কি বড় করে টিপ দিলে নজর লাগে না, তাই একটু বড় বড় করে এই টিপটা পরাই আর কি নিধিসোনাকে। তো কীরকম লাগছে চোখগুলো বলো বলো আমার নিধিসোনাকে। তো যাই হোক, এই দেখো নিধিসোনা ঘুম থেকে উঠেও পড়েছে আর ও দিদুনের সঙ্গে খেলাও করছে। তো তাই নিধিসোনাও দিদুনের সঙ্গে খেলা করছিল, আর আমি ভিডিও করব বলে রেডি হয়ে নিয়েছি। অনেকদিন কোনো ইউটিউবে শর্ট ভিডিও করা হয় না, সেই জন্য আমি রেডি হয়েও নিয়েছি। আর আমি আজকে যে ড্রেসটা পরেছি না, সেটা প্রায় 2 বছর পর আমি পরেছি। 2 বছর আগে আমি একবার পরেছিলাম, তারপর আমি আর পরিনি, কেন জানি না। আমার মনে হচ্ছিলো যে একবার পরে যেন কালারটা কেমন কেমন হয়ে গেছে, সেই জন্য। আর নিধিসোনা করছে এখানে খেলা, আর আমি এখন করব ভিডিও। তো চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।